আসসালামু আলাইকুম। আমি সাদিয়া নুসরাত আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে এটা হচ্ছে খেজুরের আচার। কিভাবে খেজুর দিয়ে খুব মজার একটা আচার তৈরি করা যায়। এভাবে যদি খেজুরের আচার তৈরি করা হয় তাহলে অনেক মজা হয়। আপনারা বাসায় অবশ্যই তৈরি করে দেখবেন। এই খেজুরের আচারটা খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। এখানে আমি খেজুরের আচার তৈরি করার জন্য প্রথমে আমি খেজুর নিয়ে নিছি। এগুলো হচ্ছে সৌদি আরবের মধ্যে প্যাকেট করা পাওয়া যায়। এগুলো এরকম প্যাকেট করা থাকে আর কি। বাংলাদেশের মধ্যে কুলাও তাদের পাওয়া যায় আর কি, ওগুলো দিয়ে করা যাবে। আমি এরকম 2টা প্যাকেট নিয়েছিলাম। প্যাকেট থেকে আমি সবগুলো খেজুরের দানা ফেলে দিয়ে আমি এভাবে একটা জাল গাবলার মধ্যে নিয়ে নিছি। এরপর আমি এটা সিদ্ধ করে চুলা থেকে নামিয়ে নিব, নামিয়ে ঠান্ডা করে নিব চুলা থেকে নামানোর পর আর কি ঠান্ডা করে নিতে হবে, না হলে হাত দিয়ে মাখতে পারবেন না। তো আমি এটা চুলা থেকে নামিয়ে প্রায় আধা ঘন্টার মতো ঠান্ডা করে নিছি, হাত দিয়ে এবার মাখতে পারার মতন। এভাবে দেখুন হাত দিয়ে মাখা যাবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঠিক এরকমই হয়ে যাবে। এটা একটু গাঢ় থাকবে, সেজন্য এখানে আমি গরম পানি দিচ্ছি। পানিটা আমি সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নেওয়ার পর আপনারা যেরকম চান, নরম চাইলে নরম, গাঢ় চাইলে গাঢ়, আমি এরকম খাই সেজন্য পানি একটু এভাবে দিছি। এরপর এখানে এটা তো খেজুর তো অনেক বেশি মিষ্টি, সেজন্য আমি এখানে টকের জন্য দিয়ে দিছি। এখানে চুলার মধ্যে সব সুপার মার্কেটে পাওয়া যায়। এটাকে বলে মহালেমন, আমি জানি না বাংলাতে কি বলে। এটা একটা চিনির মতন, খুবই টক। এভাবে এটা দিয়ে দিছি আমি টকের জন্য। খেজুর তো বেশি মিষ্টি, সেজন্য আপনারা চাইলে যখন খেজুর সিদ্ধ করবেন তখন তেঁতুলও দিতে পারবেন। এরপর আমি এখানে মরিচ দিয়ে দিছি। মরিচটা ঝাল মতো আর কি, ঝাল হয় মতো যারা যে পরিমাণ খায় সেভাবে দিবেন। লবণ দিয়ে দিবেন পরিমাণ মতন। এরপর কালার সুন্দরের জন্য আমি এখানে একটু লাল কালার দিয়ে দিচ্ছি। ফুড কালার যেগুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছি আর কি, খুবই সামান্য দিচ্ছি। দেখুন ফুড কালারটা দেওয়ার পরে কীরকম একটা সুন্দর কালার আসছে। এরপর আমি এটা এখন তেলের মধ্যে দিব। তেলের মধ্যে দেওয়ার জন্য আমি এখানে সয়াবিন তেল দিছি। আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারবেন। এখানে দেখুন আমি তেলের মধ্যে তেজপাতা, এলাচ আর একটা পুরা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এক প্যাকেট পাঁচফোড়ন দিচ্ছি আর কি। এরপর আমি এখানে রসুন দিয়ে দিব। রসুনগুলো আমি ফাটা করে পিষে নিচ্ছি আর কি, দুপে নিচ্ছি আর কি। বেশি বড় বড় করে আর কি, একটু ফাটা হবে আর কি। এরপর দেখুন আমি এটা এখন চুলার মধ্যে একদম লাল করে নিব। যতক্ষণ না রসুনগুলো লাল হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এগুলো ভেজে নিব। খুবই সুন্দর একটা গ্রান বের হবে এখন এটা যখন ভাজবেন তখন। এতে দেখুন রসুনগুলো ভাজা হয়ে গেছে, খুবই মচমচ হয়েছে দেখুন। এরপর আমি যেগুলো খেজুর মেখে রাখছি ওগুলো দিয়ে দিব। এখনই একটু কষ্ট হয় আর কি, নেড়ে থাকতে হয়, না হয় খেজুর নিচের থেকে লেগে যায়, সেজন্য এখন অনেক বেশি লাগতে হবে, অনেক বেশি নাড়াচাড়া করে থাকতে হবে। আমি প্রায় চুলার জাল একদম ছোটো করে দিয়ে নেড়ে থাকতে হবে। এরপর তো দেখুন আমি এটা চুলার জাল ছোটো করে দিয়ে নেড়ে থাকতে হবে। আমি প্রায় 25 মিনিট মতো এটা রান্না করছি। সুন্দর মতো করে রান্না না করলে তাহলে আপনার এটা নষ্ট হয়ে যাবে, রাখতে পারবেন না আর কি। দেখুন আমার প্রায় শেষের দিকে হয়ে গেছে আমার রান্না। আমি এটা প্রায় 25 মিনিটের মতো আমি এটা একদম জাল ছোটো করে দিয়ে আমি এটা নাড়াচাড়া করে রান্না করছি আর কি। দেখুন আমার খেজুর আচারটা একদম কমপ্লিট হয়ে গেছে গা। এভাবে খেজুর আচার কে খাইছেন, আর খেজুর আচার কোনোদিন খেজুর আচার খাইছেন এভাবে করা যায় এটা কেউ জানেন কি না বলিয়েন। আমার সবসময় এটা বাসার সবাই পছন্দ করে এভাবে খেজুর আচার বানাইলে। আপনারা চেষ্টা করবেন নিচের থেকে যেন লেগে না যায়, না হলে তিতা হয়ে যাবে। যে নিচের থেকে লেগে গেলে কালো হয়ে যায়, তিতা হয়ে যায়, সেজন্য খুবই জাল ছোটো করে দিয়ে নেড়ে থাকতে হবে। এখন কি একটু কষ্ট হয়, এটা নাড়াচাড়া করে নিতে হয়, সেজন্য আমি এভাবে গাঢ় খাই সেজন্য আমি এভাবে করছি। আপনারা যদি আরও একটু নরম খেতে চান তাহলে আপনারা পানি আরও একটু বাড়ায় দিতে পারেন, যার যেরকম লাগে আর কি। আপনারা চাইলে এখানে তেঁতুলও দিতে পারেন। তেঁতুলটা যখন আমি এটা সিদ্ধ করে নিছি বাফের মধ্যে, তখন আপনারা বাফের মধ্যে সঙ্গে তেঁতুল দিতে পারেন, তাহলে আরও বেশি মজা হয়। আমার বাসায় তেঁতুল এখন অ্যাভেলেবেল ছিল না, সেজন্য দিতে পারি নাই। যেটা মহালেমন দিছি ওটা অনেক বেশি টক। আমি জানি না এটা দেশের মধ্যে কি বলে, কিন্তু সৌদির মধ্যে সব সুপার মার্কেটে পাওয়া যেটা, এটা হচ্ছে একটা চিনির মতো আর কি।
একদম দেখতে চিনির মতন। এই তো শেষ আমার এই আচারটা। কার কার এই আচারটা ভালো লাগছে অবশ্যই জানাবেন। অনেক মজার একটা আচার, সবাই পছন্দ করে। আমার বাসার মধ্যে ছেলে মেয়ে সবাই পছন্দ করে, যখন বানাচ্ছে তখনই নিয়ে খাচ্ছে। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন আপনাদের এরকম নতুন নতুন রেসিপি দিতে পারি। আপনারা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।